আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন নাজমুস সাকিব। সাকিব, আপনি আমাকে শুনতে পাচ্ছেন অবশ্যই, এবং সেখানে একই পরিবারের 4 জন সদস্য রয়েছেন। পরিবারের পরিস্থিতি এখন কি? তাদের যে মরদেহ তারা এখন পর্যন্ত বুঝে পেয়েছেন কিনা, বা সেটা কখন সৎকার করা হতে পারে, একটু আমাদেরকে জানাবেন। শুভ সকাল। আসলে আজকের এই সকালটি লক্ষ্মীপুরবাসীর জন্য আসলেই শুভ না, কারণ লক্ষ্মীপুরের একটি পরিবারের 4 জন সদস্য নিহতের ঘটনায় লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়ন তিতারকান্দি গ্রামে আসলে শোকের ছায়া নেমে এসেছে। একই পরিবারের 4 জন সদস্যের মৃত্যুতে আসলে এই গ্রামটিতে বলা যেতে পারে অনেকটাই এই সকালটা অনেকটা নিস্তব্ধ হয়ে পড়েছে, এবং ইতিমধ্যে কিন্তু যারা নিহত হয়েছে তারা কিন্তু ইতিমধ্যে তাদের যে লাশবাহী গাড়ি সেটি কিন্তু লক্ষ্মীপুরে এসে পৌঁছেছে, এবং এই লক্ষ্মীপুরের তিতারকান্দি গ্রামের যে বাড়িটি রয়েছে এই বাড়ির মধ্যে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যেই মূলত নিহত হয়েছে মুফতি যিনি নিহত হয়েছেন তিনি মূলত মুফতি মমিন। তিনি হচ্ছে এই তার সহধর্মিণী সহ মোট তার দুটি সন্তান সহ একসাথে তারা হচ্ছে 4 জন সদস্য সহ গাড়ির ড্রাইভার সহ 5 জন নিহত হয়েছে। আমরা এখানে যিনি নিহত হয়েছে তার আমরা বোনের বড় ভাইকে পেয়েছি। আমরা একটু তার সাথে একটু কথা বলতে চাই যে আসলে এই যে আপনার বোন নিহত হয়েছে, এটা এখান থেকে আপনাদের সাথে কখন শেষ দেখা হয়েছিল, এবং আপনারা শেষ পর্যন্ত কখন তার সাথে কথা বলেছেন, এবং নিহতের খবর কিভাবে পেলেন, আবারও যদি একটু বলতেন। আমাদের সাথে আমরা একসাথে ঈদ করেছি। এখানে ঈদ করার পর গতকালকেই রওনা দিয়েছে ঢাকার উদ্দেশ্যে। আমরা কুমিল্লা পর্যন্ত, লাকসাম পর্যন্ত আমাদের সাথে কথা ছিল, সুন্দরভাবে যাচ্ছে। মাগরিবের নামাজ পড়ার সময় আমার আম্মার কাছে একটা নাম্বার আসছে, ফোন আসছে, আননোন নাম্বার। তো বারবার বলতেছে যে নানু নামে সেভ করা, আপনি কে হন? তো আমার আম্মা পর্দানিশীন, যেহেতু পুরুষের কণ্ঠ, আমাকে ফোনটা দিলেন। ফোনটা দেওয়ার পর আমি যখন বুঝতে পারলাম যে নানু নামে সেভ তো আমার আম্মারই, এবং যে লাস্টের নাম্বার 98 ওটা আমার বোনের নাম্বার, তখন তিনি বললেন যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা ভালো না। আমরা সাথে সাথে এখান থেকে আত্মীয় স্বজন আমরা রওনা দিছি। সেখানে যাওয়ার পথে মধ্যেই শুনতে পেলাম, যেহেতু আমি রাজনীতি করি, বাংলাদেশ খেলাফত মজলিস এবং হেফাজত ইসলামের কেন্দ্রীয় দায়িত্বশীল, আমি ফেসবুক স্ট্যাটাস দেওয়া কুমিল্লা বিভাগের দায়িত্বশীলদেরকে বলছি, ওনারা সাথে সাথে সেখানে অবস্থান করেন। ব্যাপক উপস্থিতির মাধ্যমে অনেক চেষ্টা করেছেন, কিন্তু দুর্ভাগ্য, মিয়ামির সামনেই তারা আসর নামাজ পড়ে নাস্তা খেয়া রাস্তায় ওঠার সাথে সাথে বিপরীত থেকে স্টার লাইনের বাস আইসা দুমড়ে মুছছে দেয়, এবং সেখানে আমার বোন ঝর্ণা, আমার বাঘিনী লাভি বা 18 বছর বয়স, আমার ছোট্ট বাঘিনা আরশাদ, এবং আমার ভগ্নিপতি মুফতি আব্দুল মমিন সেখানে মৃত্যুবরণ করেন। আমরা হাইওয়ে থানার সেখানে তারা হাসপাতাল থেকে নেন, সেনাবাহিনী পুলিশ সহ সকলেই চেষ্টা করেছেন। সবচেয়ে বড় কথা হলো আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশের সড়ক বিভাগে বেপরোয়া গাড়ি যারা চালায় তাদেরকে এখন পর্যন্ত আইনের আওতায় আনে নেই। আমরা চাই তাদেরকে আইনের আওতায় আনা, আমরা ক্ষতিপূরণও চাই। ঠিক আছে, অনেক ধন্যবাদ। দর্শক, আসলে যেমনটি বলছিলাম, এই বাড়িটির প্রত্যেকটা মানুষের মাঝেই শোকের যে ছায়া সেটি কিন্তু নেমে এসেছে, এবং কি যদি জানিয়ে রাখি যে ওনার যে ভগ্নিপতি, যিনি যার বাড়ি হচ্ছে নোয়াখালীর সেনবাগ ছাতারপাইয়া, অন্যদিকে হচ্ছে এই মানুষগুলোকে যখন এখানে আনা হয়েছে, পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে জুমার নামাজের পরবর্তীতে কিন্তু তাদেরকে দাফন এবং জানাজার যে কার্যক্রম রয়েছে সেগুলো সম্পূর্ণ করবে। ইতিমধ্যে আমরা দেখেছি পাশাপাশি 4টি কবর কিন্তু একসাথে খুঁড়ে রাখা হয়েছে। প্রিয় দর্শক, লক্ষ্মীপুরের সদর উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি গ্রাম থেকে 4 জন নিহতের খবর নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ নাজমুস সাকিব আপনাকে।